সুপ্রিয় দর্শক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে বেলি বা বেলফুল বা জাসমিন বা মুগরা। ইতিপূর্বে আপনারা প্রথমে একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছিলাম, তখন গাছে জাস্ট শুধু কুড়িগুলো এসেছিলো, এরকম কুড়িগুলো এসেছিলো। তখন বলেছিলাম যে কিভাবে পরিচর্যা করলে আপনি গাছে প্রচুর ফুল পাবেন, সেই জিনিসটা বলা হয়েছিল। প্রচুর ফুল আমি পাচ্ছি। তো এইরকম যখন ফুলগুলো গাছে ফুটবে তখন একটা পরিচর্যা আর আপনাকে করতে হবে ফোটা অবস্থায়। কীরকম? গাছে ফুলগুলো কয়েকদিন থাকার পরে এরকম কিন্তু বাদামি বর্ণ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন বাদামি বর্ণ হয়ে গেছে। তো এই বাদামি বর্ণের ফুলগুলোকে অবশ্যই সরাতে হবে। আর যেহেতু বাদামি সরিয়ে নিলেও আপনার কিছু ডগা আছে, যে ডগাগুলোতে এখনও ঠিকভাবে ফুলগুলো বিকশিত হতে পারেনি, তা সেই ফুলগুলোকে বিকশিত করতে হবে, নতুন করে ফুল ফোটাতে হবে, তাহলে কিছু খাবার দিতে হবে। তো এই জিনিসটাই আমরা জানবো। আর যদি আগাছা থাকে আগাছা নির্বাচন করতে হবে। তো প্রথমে আমি যে কাজটা করব, কিছু দু চারটি আগাছা দেখতে পাচ্ছি, আগাছা নির্বাচন করব এবং এই যে বিবর্ণ যে ফুলগুলো আছে সে বিবর্ণ ফুলগুলো সরিয়ে নিয়ে আমি খুব শীঘ্রই ফিরছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ করে নিয়েছি, প্রায় একদম সুন্দর করেছি। এতগুলো ফুল প্রায় 50-এর অধিক আমি সরিয়ে দিলাম। গাছে কিছু হলুদ পাতা দেখতে পাওয়া যাচ্ছে। হলুদ পাতা কেন হয় জানেন বন্ধুরা? জলের অভাব হলে হতে পারে, জল বেশি হলে হতে পারে, অথবা ক্লোরোফিলের অভাব হলে হতে পারে। এই জন্য আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আসলে এটা কিন্তু এক ধরনের অনুখাদ্য, যাকে বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট। এটা দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার এই যে আমার এখানে চিনির মতো যে জিনিসগুলো, লম্বা লম্বা চালের মতো বা চিনির মতো যে হয় এই জিনিসটা। আর গাছে নতুন করে ফুল ফোটানোর জন্য আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন 0050। তবে 0050 আমি অল্প ব্যবহার করব, তার পরিবর্তে আমি, কারণ 0050 এই জন্য বেশি ব্যবহার করবো না, কারণ 0050 অনেকের কাছে নেই, অনেকেই হতাশায় ভুগবেন যে আমার কাছে নেই বা খুব কমই দোকানে পাওয়া যায়, যার জন্য আমি এখানে 0050 পরিবর্তে আমি দেবো 10-26-26। তাতে কিন্তু গাছ বড়ও হবে, নতুন করে ফুল নিয়ে আসতে সাহায্য করবে, গাছের কাঠামো তৈরি করতে পারবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার এই যে এই সাদা এইটা। তো এইটা আমি এখানে গাছের গোড়াতে একটুখানি চারদিকে একটু এটা দিয়ে দিচ্ছি। এই যে আমি পরে নিড়ানি দিয়ে ঠিক করে দেবো। আর যে জিনিসটা দেবো বললাম সেটা হচ্ছে বেশি না, যেহেতু আমি 0050 দিয়েছি, এই যে হাফ চামচের মতন 10-26-26 এটা এখানে দিয়ে দেবো। এটাকে আমি নিড়ানি দিয়ে সুন্দর করে এটাকে একদম এই যে নিড়ানি দিয়ে আমি চেষ্টা করব মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার। আপনি প্রতি সপ্তাহে এটা করতে হবে না, এটা কিন্তু মনে রাখবেন প্রতি সপ্তাহে আপনি গাছ খেয়াল করবেন, এই পচে যাওয়া বা বিবর্ণ হওয়া ফুলগুলো সরে নেবেন প্রতি সপ্তাহে। কিন্তু যে কাজটা করছি বিশেষ করে অ্যাপসাম সল্ট মাসে একবার দেবেন, অর্থাৎ গাছ বিবর্ণ হয়ে যাওয়া না, পাতাগুলো বিবর্ণ যে হয়ে যাচ্ছে তার জন্য। আর যেটা 0050 বললাম সেটা আপনি 20 দিন অন্তর দেবেন, অথবা রাসায়নিক সার 20 থেকে মানে মোটামুটি 4 সপ্তাহ মোটামুটি ইয়ে করবেন। তবে 20 দিন পরেও দিতে পারেন, কারণ রাসায়নিক সারের কার্যকালের মেয়াদ হচ্ছে আপনার 15 দিন। তো আমরা 20 দিনের মধ্যে দুবার সার দেব, তার মধ্যে কিন্তু কেউ দেবো না, তার থেকে কম গ্যাপ দেবো না। তবে হ্যাঁ, যদি একান্ত কেউ মনে করে 10-26-26 দেবো না, আমি পটাশের উৎস হিসাবে 0050 নেই, তাহলে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন। আর সেটা হচ্ছে আমার কাছে যেটা আছে, এই যে কলার খোসাকে আপনি কেটে কেটে শুকিয়ে নেবেন, শুকিয়ে হয়ে গেলে শুকনো হয়ে গেলে এটাকে 1 মুঠ করে দিয়ে দেবেন, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার পটাশের উৎস হিসাবে পেয়ে যাবে। আর একটা পটাশের উৎস হিসাবে পেতে পারেন, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল, যেটা আমরা এই যে পেঁয়াজের খোসা ভেজানো জল 4-5 দিন ভিজিয়ে রাখার পর এটা এভাবে দিয়ে দেবেন। তো এটা আমি এই জলটা আমি দিয়ে দিচ্ছি, এই জলটা পুরো দিয়ে দিলাম। এইবার নেক্সট যেটা কথা বলবো, এর রোগ পোকা হয়। রোগ পোকা অবশ্য মিলিবাগ ছাড়া অন্য কোনো ধরনের পোকা খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আমার কাছে মিলিবাগ নেই, তো মিলিবাগ হলে আপনি একটানা দেবেন। এবার রাখবেন কোথায়? হ্যাঁ, এই গাছ কিন্তু রোদ পছন্দ করে, তবে তীব্র রোদের সময় একটু শেডে রাখলে খুব ভালো হয়, কারণ তীব্র রোদের সময় গাছগুলো একটুখানি মানে টেম্পারেচার বেশি হয়ে গেলে আর কি হয়, মানে গাছগুলো একটু নুয়ে যায়, জলের অভাব পড়লে যা হয় আর কি, ফুল একটু দিতে ব্যাহত হয়। তো তীব্র রোদে না, আমি যেমন এইভাবে শেডে রাখছি, তীব্র রোদের সময় শেডে রেখে দেবেন, এরকম যদি ব্যবস্থা থাকে। আর এর সম্বন্ধে কিছু বলবো না, এর থেকে আর বেশি বলবো না। আমি এর পরবর্তী ভিডিও আমি অবশ্যই নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। কত সুন্দর সুন্দর ফুল ফোটার জন্য তৈরি হয়ে আছে একদম। আর একটা সুগন্ধ, এখন যেখানে বসে আছি সুগন্ধটা আপনাদের শুধু বলতেই পারছি, আপনাদেরকে সুগন্ধটা দিতে পারছি না। এটাই মানে কী বলবো, মানে টপ 10 যে সুগন্ধি গাছগুলো হয় সাধারণত আমাদের বাগানের কাছে, তার মধ্যে অবশ্যই একটা বেলি বা বেলফুল বা জাসমিন বা মুগরা যাই বলুন না কেন। তো আজ এখানে শেষ করছি বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ
নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।